হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে কিন্তু 22টা জার্সি অর্ডার এসেছে আর এই 22টা জার্সি আজকে কিন্তু প্রিন্ট করব। এই সব টি-শার্ট কিন্তু 9 মজা স্কুল থেকে এসেছে এবং এই লোগোগুলো কিন্তু প্রিন্ট করব আমি। আর তার সাথে সাথে আরো নাম আছে, যেমন এই লেখাটা আজকে প্রিন্ট করব এবং তার সাথে সাথে এই লেখাটা প্রিন্ট করব। সো আজকে কিন্তু নতুন ভাবে নতুন ডিজাইনের প্রিন্ট করব। আমি এর আগে কখনো এরকম ভাবে প্রিন্ট করিনি, তো দেখা যাক আজকের এক্সপিরিয়েন্স কেমন হয়। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে এবং তোমাদেরও যদি এরকম প্রিন্ট করতে চাও তাহলে অবশ্যই আমার কাছে এসে অর্ডার করতে পারো। সো আমি এখন প্রথমে এই লোগোটা প্রিন্ট করতে দেবো এবং এদিকে কিন্তু আমি মেশিং এ পেজ দিয়ে দিলাম এবং মেশিনটা কিন্তু অন করে নিলাম। তারপর সুন্দর করে প্রথমে আমি আগে একটা প্রিন্ট দিয়ে দেবো এবং দেখবো সেই কোয়ালিটিটা কেমন আসছে। তো আমি কিন্তু প্রিন্ট দিয়ে দিলাম একটা প্রথমে। ফাইনালি কিন্তু আমার প্রিন্ট পড়ে গেছে। এ কিন্তু মেশিং এ পেজটা শুরু করে দিয়েছে আর এদিকে কিন্তু মেশিং এ প্রিন্ট হচ্ছে। তো আজকে কিন্তু এই সাদা সাদা টি শার্ট গুলো কিন্তু আজকে প্রিন্টের অর্ডার এসেছে। আর এই টি শার্ট গুলো প্রিন্ট করতে গেলে কিন্তু প্রচুর আমাকে কেয়ার করে প্রিন্ট করতে হয়, যেহেতু একটু দাগলে এলে কিন্তু খুব বাজে লাগে দেখতে। তার জন্য আমাকে কিন্তু আজকে ফুল কেয়ারের সাথে এই টি শার্ট গুলো প্রিন্ট করতে হবে। ফাইনালি কিন্তু প্রিন্ট, আমার প্রথম লোগো প্রিন্ট কিন্তু বেরিয়ে গেছে। তো এটা এখন চেক করে নিচ্ছি এটা ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি কিন্তু নেক্সট প্রিন্ট দিব। তো বেশ মোটামুটি ভালোই আছে। নেক্সট তারপরে কিন্তু আমি এই প্রিন্টটা দিলাম এবং এই প্রিন্টটা দেখি কেমন হয়েছে। এখন কিন্তু আমার প্রিন্টটা এইদিকে প্রসেসিং চলছে। তো নেক্সট কিন্তু এটাও প্রিন্ট বেরিয়ে গেছে। তো এটাও কিন্তু ঠিকঠাক ভাবে প্রিন্ট বেরিয়েছে। তো দেখা যাক এই প্রিন্টটা কেমন বেরাচ্ছে এবং প্রিন্টের কোয়ালিটি বেশ ভালোই আছে, কারণ আমি ইউজ করছি এপসনের L8050 প্রিন্টার ইউজ করি। একে আমাকে কোশ্চেন করে, দাদা তুমি কোন প্রিন্টার ইউজ করে এবং সাবলিমেশনের জন্য কোন প্রিন্টার সবথেকে বেস্ট হয়। তো আমি প্রতিবারই বলি যে সাবলিমেশনের জন্য L8050 ছিল, সেটা ছিল এর আগের ভার্সন, কিন্তু তার আপডেট ভার্সন হচ্ছে 8050। তো এটার থেকে একটা লো মানে কম প্রাইসের মধ্যে একটা প্রিন্টার পাওয়া যায়, সেটা হচ্ছে L130। তো ওটা হচ্ছে 4 কালার এবং এটা হচ্ছে 6 কালার। তো 6 কালারের বেস্ট কালারটা আছে এবং 4 কালারে মানে কিছুদিন যায়, তারপরে আবার কিন্তু সেরকম কালার কোয়ালিটি ভালো দেয় না। তো তার জন্যই আমি যারা যারা মেসেজ করে আমাকে, তাদেরকে আমি বলি যে তোমরা ওই 6 কালারটা নেওয়ার চেষ্টা করো, একটু পয়সা বেশি লাগবে কিন্তু 6 কালারে বেশি মজা পাবে প্রিন্ট করে। কিন্তু আমার দেখতে পাচ্ছ তোমরা কোয়ালিটি, আমার পেজের কোয়ালিটি কেমন আসছে, কালারের কোয়ালিটি আসছে, কোনো এক্সকিউজ নাই। আর এই যে ফোটা ফোটা দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওই লোগোরই, এটা লোগোর চিহ্ন, ঠিক আছে? এটা কিন্তু কোনো প্রিন্টের প্রবলেম না। তো নেক্সট পেজে কিন্তু আমার প্রিন্ট হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এটা দিক থেকে মনে হচ্ছে মিরর আছে, তার জন্য কিন্তু আলাদা দেখতে হবে, কিন্তু এটা যখন প্রিন্ট হবে তখন সোজা কিন্তু এরকম ভাবে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, একটু হয়তো দেখতে পাচ্ছ, আর না দেখতে পেলে হয়তো প্রিন্টের পরে দেখতে হবে কেমন লুকটা আসবে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, জানি না এরকম প্রিন্ট আমি কখনো করিনি এর আগে, এটা আমার প্রথম। আর আমি প্রতিটা কাজেই শেখার চেষ্টা করি যে ইউনিক ডিজাইনের ইউনিক ভাবে, যাতে এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা কাজে এক্সপিরিয়েন্স হওয়া উচিত। আর যারা অনেকেই বলে যে কয়েকদিনের মধ্যে খুব সহজ কাজ, দেখো কাজ সবাই করে, কিন্তু কাজ থেকেই কিন্তু তুমি নতুন ভাবে নতুন ক্রিয়েট করতে পারবে, নতুন কাজ স্টার্ট করতে পারবে। হয়তো এর আগে হয়তো আমি কখনো এইসব ভিডিও বা কোনো কারোর কাছে শিখিনি যে এভাবে কিভাবে বানাই। এটা আমি নিজের মাইন্ডে ক্রিয়েট করে কাজ করতে 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 আইডিয়া যতটা আমি পারি আস্তে আস্তে চেষ্টা করতে 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 কিন্তু এই ডিজাইনটা আমি তৈরি করেছি আজকে। এবং নতুন ভাবে এই লেখাটাও কিন্তু প্রিন্ট করার চেষ্টা করছি, যাতে বেস্ট ভালো লাগে, যাতে টি শার্টের সামনে যখন এটা বসাবো দেখা যাক আজকের লুকটা কেমন হয়। ফাইনাল এক্সাম সেটা আমি দেখবো। এই কাজগুলোর মধ্যে সব থেকে কঠিনদায়ক কাজ হচ্ছে প্রিন্ট করা না, এই কাজের মধ্যে সব থেকে কঠিনদায়ক কাজ হচ্ছে এডিটিং করা। কারণ যেই সময়টা হয়তো প্রিন্ট করতে লাগে না, সেই তার থেকে হয়তো বেশি সময় লাগে এডিটিং করতে। অনেকে হয়তো বলবে যে এটা কোনো কাজ হলো নাকি যে এডিটিং করা। আসলে মেন কথা হচ্ছে যে কাস্টমার যখন তোমাকে বলবে না তুমি এটা করো, এটা চেঞ্জ করো, এটা করো, এটা করো, এটা করলে বেশি ভালো লাগবে, এই জায়গাতে সব থেকে বিরক্তকর লাগে, মানে টাইম লাগে অ্যাকচুয়ালি এই কাজটা করতে গিয়ে। এবং তারপরে আমি এই লোগো গুলোকে কেটে কেটে স্পিচ করে নিলাম, কারণ এই লোগো গুলো এক একটা টি শার্ট বসে প্রিন্ট করতে হবে। তো আমি আজকে চেষ্টা করব যে একদিকে এক পার্ট টি শার্টে একবার প্রিন্ট করার, কারণ ওটাকে দ্বিতীয় দুবারে করা যায়, কিন্তু আমি চেষ্টা করবো আজকে যে এক পার্টে মানে টাইমটা যাতে কম লাগে সেই হিসাবে প্রিন্ট করবো আজকে। সো আমার কিন্তু প্রিন্টারের কালি কিন্তু শেষের মধ্যে আছে, সেই কালার যেটা আছে। আর আমি কিন্তু এই প্রিন্টারের জন্য কালি ইউজ করার জন্য একটা অন্যরকম আমি যন্ত্র ইউজ করি, সেটা হচ্ছে এই ডিসপ্লে ব্যান্ড গুলো আমি কিন্তু কালি ভরার জন্য ইউজ করি। কারণ এটার যেটা মুখ আছে, মানে এই প্রিন্টারের যে মুখটা আছে, এই প্রিন্টারের সাথে পুতুলগুলো কিন্তু ইউজ হয় না, এখানে সেট করবে না, তার জন্য আমাকে কিন্তু এই ডিসপ্লে ভ্যানটা ইউজ করতে হয়। আর এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স, মানে এটাও কেউ বলার ছিল না, আমি নিজের থেকেই এই ডিসপ্লে ভ্যানটা ইউজ করা স্টার্ট করেছিলাম। তো এখন কিন্তু আমার প্রায় অনেকটাই হেল্প করে। আর এটা দিয়ে কিন্তু আমি পরে শুনলাম নাকি এটা দিয়ে তারা নাকি কালি ভরে, তো আমার না জানতে আমি কিন্তু নিজে থেকে ক্রিয়েট করেছি এটা, এই কাজটা। এখন এটা দিয়ে আমি কিন্তু কালিগুলো ভরি প্রিন্টারে। তো এখন কিন্তু আমাদের এদিকে প্রিন্টের কাজ চলছে আর এটা মেশিন কিন্তু আমি এখন অন করব।
কারণ পেন্টটা আমাদের তাড়াতাড়ি করতে হবে, তার জন্য তো ম্যাচিংটা আমি হিট করতে দিলাম। আর এটা যখন 350 হবে তখন কিন্তু আমরা পেন্ট স্টার্ট করে দেবো। আর আমাকে অনেকেই বলে যে এটা কত মানে টেম্পারেচার রাখবো, তো আমি প্রত্যেকটা কাজে কিন্তু 350 টেম্পারেচার রাখি। 350 টেম্পারেচারে কিন্তু আমি মক প্রিন্ট, টি শার্ট প্রিন্ট আর যেসব প্রিন্ট আছে সেই প্রিন্টগুলো কিন্তু আমি এই 350তেই করি, আমি কোনো টেম্পারেচার চেঞ্জ করি না। তো ফার্স্ট আমি এটা এই টি শার্টটা প্রিন্ট করছি। তো প্রথমে আমি ভাবছি যে লোগোটা বসিয়ে দিই। তো প্রথমে কিন্তু এই টি শার্টের ভিতরে একটা পেপার দিতে হবে, যেহেতু এটা পাতলা টি শার্ট, তো এই টি শার্টে যাতে কালিটা নিচের দিকে না প্রিন্ট হয়ে যায় তার জন্য কিন্তু এটা প্রোটেক্টরের জন্য এই পেপারটা আমি ইউজ করি। তো প্রথমে আমি টি শার্টের ভিতরে ভরে দিলাম, এই লেখাটা আমি আগে প্রিন্ট দেবো। তো সুন্দরভাবে মাপ করে কিন্তু পেজটা বসিয়ে দিই এবং তার উপরে এই প্রোটেক্টরের জন্য এই পেপারটা আমি দিয়ে দিলাম, যাতে কোনো রকম দাগ না লাগে এই টি শার্টে। কারণ সাদা টি শার্ট যদি দাগ একটু লেগে থাকে তাহলে কিন্তু পুরোটাই খারাপ লাগে দেখতে, তার জন্য কিন্তু আমি দুটো পেজ ইউজ করে দিলাম। তো এটা আমি এখন প্রেস করে দিচ্ছি আর এটা কিন্তু 1 মিনিটের মধ্যে আমার প্রিন্ট হয়ে রেডি হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি কিন্তু আমার প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে, তার জন্য সিগন্যাল দিচ্ছে। তো আমি এটা অফ করে এটা উঠিয়ে ফাইনালি আমার কিন্তু প্রিন্ট কমপ্লিট এবং প্রথম প্রিন্ট দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এবং এটার এখন ফ্রন্টটা আমি লোগোটা প্রিন্ট করব, সুন্দরভাবে প্রিন্ট করে প্রেস করে দিলাম। লোগোটা কিন্তু বেশ পারফেক্টভাবে বসেছে। তো এটা আমি কিন্তু প্রিন্ট দিয়ে দিলাম। আজকে আমার প্রিন্ট কমপ্লিট করতে পারবো না, কারণ আমার পেজ অলরেডি শেষ, 10টা মতো মানে শর্ট পড়ে গেল। তো এটার জন্য আবার কালকে পেজ কিনে নিয়ে এসে প্রিন্ট করে দিতে হবে। ভেবেছিলাম যে কাজটি আজকে একবারে কমপ্লিট করে নেবো, কিন্তু পেজের কারণে হলো না। এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং আজকের প্রিন্টেড টি শার্টের লুকিং হচ্ছে এরকম ডিজাইন, ঠিক আছে? এবং এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। তো সাদা টি শার্টের এটাই সুবিধা যে প্রিন্ট করতে মজা লাগবে আর প্রিন্ট দেখতে মজা লাগবে, কালারটাও ঠিকভাবে ফুটেছে। তো এটা এখন আমি পরে দেখি কেমন হয়, জ্যাকেটের উপরে পরে নিচ্ছি। কেমন প্রিন্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়া।